যেই মা তাকে নিয়ে স্বপ্ন দেখতো, যেই বাবা রিক্সা বেয়ে তার লেখাপড়া করাইলো, ঈদের রাতে ও মাকে দেখতে বাড়িতে আসে না। বছরে একবার হলেও তো সন্তান বাড়িতে আসে, তাও আসে না। দুঃখিনী মা রাস্তার পানে তাই চায় চায় শুধু সন্তানের অপেক্ষা করে। চোখের পানি ফেলে মা কাঁদে আর কই, বাজান কেমনে তুই মাকে ভুলে গেলি, কেমনে তুই মারে ভুলে গেলি রে বাবা। এই কয়ে চোখের পানি জড়ায় জড়া কান্দে। একদিন স্বামীরে আদর কইরা বলতেছে, স্বামী কই একটু যাও না, মানুষের মুখ থেকে শুধু শুনেছি আমার সন্তান এখন মস্ত বড় অফিসার, নিজের বাড়ি নিজের গাড়ি। আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি। সন্তান মা বলতে পারে, কিন্তু মা সন্তান বলতে পারে না। ওগো স্বামী একটু যাও, একটু নিজে যায় তুমি চেহারাটা দেখে আসো। কারণ মা সর্বদা সন্তানের চেহারার দিকে তাকায়। সবাই যদিও হাতের দিকে তাকায়, মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকায়। যাও না গো স্বামী, একটু চেহারাটা দেখে আসো। স্বামীর পাঠায় দিছে, এবার আসতেছে সন্তানের খুঁজে বাবা। গেটের পাশে দারোয়ান তার আটকায় দিল। দারোয়ানে কই, চাচা এখানে দাঁড়ান, আমার বস, হেড বস পারমিশন নিয়ে দেখা করতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আগে আমি স্যারকে যা জিজ্ঞেস করি। দৌড়ায় গেল স্যারের কাছে। দারোয়ান চেনে নাই মুরব্বী মানুষকে। দারোয়ান যা বলতেছে, স্যার একজন গরিব মানুষ, অসহায় মানুষ, গ্রাম থেকে মনে হয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, পারমিশন দিব কিনা? ছেলে কয়, একটু রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন করে চিনে ফেলেছে। গেটের পাশে দাঁড়ানো মানুষটা তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু ছেলের দিল নরম হলো না, কারণ গুনাহ করে করে যেই মানুষটার দিল শক্ত হয়ে যায়, তার দিল সহজে নরম হয় না। গুনার পথ আসর দিলকে শক্ত বানায় দেয়, চোখ দিয়ে পানি আসে না। তখনই ছেলে বলতেছে দারোয়ানকে, নে 500 টাকা নিয়ে যা, যে বলবি আমি খুব বিজি, আমার সাথে দেখা করার টাইম নাই, যে বলবি অন্যদিন আসলে পরে আমি তার আরো বেশি করে বাড়ায় দেব। দারোয়ান 500 টাকা নিয়ে চলে আসলো। দারোয়ান তো জানে না এই মুরব্বী মানুষটার পরিচয় কি। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার খুব বিজি মানুষ, এখন স্যারের সঙ্গে দেখা করা সম্ভব না, স্যারে আপনারে 500 টাকা দিয়েছেন, আর বলছেন অন্য কোনো দিন আসলে আপনারে আরো বাড়ায় দিবে। এই কথা বলতেই বাবা বলতেছে, বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। দারোয়ান কয়, চাচা কোন কি? তাহলে আপনি আমার বসের বাবা? কহ, আমি তোমার বসের বাবা। মনে হয় আমার সন্তান আমার পরিচয় জানে না, একটু যা কও। আমি তার বাবা এসেছি শুধু এক নজর দেখবো, কোনো ভিক্ষা নেওয়ার জন্য না, সাহায্য নেওয়ার জন্য না। দারোয়ান আল্লাহ কয়ে চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ানে কয়, চাচা লাভ নাই, লাভ নাই, স্যারের কাছে আপনার পরিচয় দিয়েও কোনো লাভ নাই। স্যার আপনাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে, সিসি ক্যামেরায় দেখছে, স্যারে আপনারে চিনছে, এরপরও 500 টাকা দিয়ে দিছে। ওগো চাচা, সন্তান আর আপনার নাই, কষ্ট নিয়েন না, আমি একদম দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 5,000 টাকা দিয়ে শহরে থাকি, 15,000 টাকা বাপ মার জন্য পাঠিয়ে দেই, আর আমার স্যারে 2 লক্ষ টাকা বেতন পায়, আপনি বাবারে 500 টাকা দিয়ে বিদায় করতে চায়। চাচা গো, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। এই কথা বলতেই বাবা মাথায় হাত দিয়ে জমিনে বসে পড়লো। ডাক দিয়া কয়, আসমানের মালিক, ও মালিক, আমি বদুয়া দিই না,
কারণ উলামায়ে কেরামের জবানে শুনেছি বাপ মা যদি বদদুয়া দেয় এই বদদুয়া সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক, আমার কোনো সন্তান নাই, একমাত্র আমার ছেলে সন্তান। আল্লাহ, তোমার কাছে দোয়া কইরা গেলাম, আমার সন্তান রে তুমি সঠিক বুঝ দান কইরো, হেদায়েত দান কইরো। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? আর একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम अक़ल खुदा दाद, आती नहीं कुछ काम अक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं हा। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইদিকে মা অপেক্ষা, স্বামীকে দেখা মাত্রই দৌড়ে যায় করলো, স্বামী গো একটু কও না চেহারাটা কেমন। কিন্তু স্বামী কি কইরা তার স্ত্রীরে বুঝদে, চোখ দিয়া পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। বারবার যখন বিবি তারে জিজ্ঞেস করতেছে, বলো না একটু চেহারাটা কেমন দেখে এসেছো, কেমন করে বলবে। এক পর্যায়ে চোখের পানি মুইসা বলতেছে, বিবি গো তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, গরিব বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় বিজি। এই ঘটনা ঘটছে। সাথে সাথে মা দুঃখিনী আল্লাহ কইয়া চিৎকার দিয়া মাটিতে বসে পড়ল। মাও তারে বদদুয়া দেয় নাই। মাও কইছে আল্লাহ আমার সন্তান বুঝে না, আমার সন্তান এমন হওয়ার কথা না, আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও, হেদায়েত দান কইরো। এই যে মা এবং বাবা দুজনে বদদুয়া না দিয়ে দোয়া করছে, এই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটু আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মাজলুম, সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, এই মানুষটার উপরে কখনো কেউ জুলুম করবা না। আমার গায়ে শক্তি আছে, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে, এই কারণে সমাজের যেই দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করে চলে গোলাম, ওই দুর্বল মানুষটা যখন দুনিয়ার কোনো আদালতে বিচার না দিয়া আল্লাহর আদালতে বিচার বসায় দেয়, রসুল কয় বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদুয়া। তিন নম্বর হলো রসুল বলেন মা বাবার দোয়া বদদুয়া। বাপ মায়ের দোয়া করলেও দোয়া কবুল, বাপ মায়ের বদদুয়া দিলেও বদদুয়া কবুল। হাজারো আব্দুল কাদের জিলানী তোমার আমার জন্য যদি দোয়া করে, এই দোয়া কবুলের কোনো গ্যারান্টি রসুল দেন নাই। কিন্তু ভাঙ্গা করে মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে বাবা যদি হাত উঠায়, রসুল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। মঈনুদ্দিন চিশতি দোয়া করবে, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। এজন্যই তো মুসা কালিমুল্লাহ কয় মালিক জানতে মন চায় জান্নাতে আমার বন্ধু কে হবে। আল্লাহ বলতেছেন বাজারের কসাই। মুসা নবী কয় মালিক আমি এত বড় পয়গম্বর, জান্নাতে বন্ধু হবে কসাই,
কি তার আমল জানতে মন চায়। আল্লাহ বলেন নিজে যায় দেখো কোন আমলের কারণে সে জান্নাতে তোমার বন্ধু হবে। মূসা নবী ছদ্মবেশে তার সামনে যায় হাজির, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। লোকটাই কই ঠিক আছে, আমি তো মেহমানের পাগল, কারণ মেহমান কখনো আইসা কমায় না, মেহমান আসলেই বাড়ায় দিয়া যায়। রাসূল বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রাসূল বলেন যদি তুমি তোমার রিজিকের ভিতরে বরকত বেশি চাও, বেশি বেশি করে তুমি মেহমানদারি করো। আমি আপনি দেখি মেহমান আইসা আমারে কমায় দিয়া যায়, কিন্তু রাসূল কয় মেহমান আইসা বাড়ায় দিয়া যায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আওয়াজ দেয়া বলে আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমি দেখি আমার ফ্রিজের মাংস কমায় যায়, কিন্তু আমার রাসূল কয় তোমারে বাড়ায় দিয়া যায়। ওই লোকটা কয় ভাই চলেন। মূসা নবী তারে পরিচয় দিলেন না, তার বাড়িতে মেহমান হবেন, রাতের আধারে সে কি নেক আমল করে সেটা দেখার জন্য। কিন্তু যায় তিনি দেখলেন লোকটা সবার আগে মার রুমে যায় ঢুকলো, ঢুকেই মা বিছানার মধ্যে পড়ে রয়েছে, বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা। এজন্য আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলতেছে ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো, মায়ার নজর রাখো। শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার দিকে যেমন মায়ার নজর রাখছিল, বৃদ্ধ বয়সে তুমিও তোমার বাপ মার দিকে মায়ার নজর রাখো। শিশুকালে তোমার যত আবদার ছিল বাপ মা সেটা পূরণ করেছে। আজকে মা বাবাও তোমার শিশুকালের মতো, বাবার পকেটেও টাকা নাই, ঔষধের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে চাই, শীতের কাপড়ের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছেই মায় আবদার করে। এক সময় তুমিও শিশুকালে নিজেরটা নিজে কিনতে পারো নাই, বাবার কাছেই তুমি চাই আনছো। ওই দিন কিন্তু বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমারটা আগে কিনছে। আওয়াজ আসতে কেন মেয়ে জোরে বলেন, হুহা করলে একটু ভালো লাগবে। শিশুকালে বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমারটা আগে কিনছে। শীতের কাপড় বাবা নিজেরটা আগে কিনে নাই, তুমি সন্তানেরটা আগে কিনছে। আসতেছে সামনে শীতের মৌসুম, আজ বৃদ্ধ বয়সে বাবার কাপড়টাও তুমি আগে কিনবা, মার শীতের কাপড়টাও তুমি আগে কিনবা। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারাতে বলেছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন বন্ধু, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর, তোমার কাছে মানুষ জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে। আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। উম্মতকে জানিয়ে দাও তাদের টাকা পয়সা সবার আগে মার জন্য বাবার জন্য যেন খরচ করে। সিদ্ধান্ত দিলেন কে? একটু জোরে মালিকের নাম কে? এ যুবক আওয়াজ দিয়া বলো কে? সবার আগে নিজের টাকা, নিজের পয়সা, নিজের রোজগারের টাকা, নিজের বেতনের টাকা, নিজের ব্যবসার লাভের টাকা সবার আগে নিজের জন্য খরচ করব, বউ বাচ্চার জন্য খরচ করব নাকি বাপ মার জন্য? আওয়াজ দেয়া বলো কার জন্য? তাহলে সামনে শীত, শীতের কাপড় নিজের বাচ্চার জন্য আগে নয়, বউর জন্য আগে নয়, নিজের জন্য আগে নয়, বাপ মার জন্য আগে কিনতে হবে। সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের, সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের। মূসা কালিমুল্লাহ দেখতেছেন ওই কসাই লোকটা, যেই লোকটাকে আল্লাহ বলেছেন এই লোকটা মূসা নবীর জান্নাতে বন্ধু হবে, এই লোকের আমল তিনি দেখলেন সবার আগে যে মা রুমে ঢুকলো, মা রুমে ঢুইকা মারে বিছানা থেকে নিজের কোলে উঠাইলো, নিজের কোলে উঠাইয়া মারে তুলা তুলা খানা খাওয়াইতেছে।
পায়ের কাছে দুইটা বাচ্চা যাওয়ার আগে তুমি কাউরে নিও না। কুমিল্লা যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগতো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া দুই ফেরি পার হইয়া কুমিল্লা শহরে গিয়া পৌঁছতে পৌঁছতে তার রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে যে টাইম, যুবক যাবে গ্রামে, রিক্সার প্রয়োজন, রিক্সা পায় না। মানুষেরা কয় বাবা এত রাতে কেউ রিক্সা নিয়ে যাবে না, সকালবেলা যাই না, রাত্রে থাকো। যুবক কান্দে আর কয় না আমার রাতেই যাওয়া লাগবে। কও তোমরা কও কোথায় গেলে রিক্সা পাবো? একজন মানুষকে বাজান কাউকে তুমি পাইবা না। তবে আমার যদ্দূর মনে পড়ে একজন বুড়া মানুষ সারা জীবন রিক্সা টানতে টানতে বাঁকা হয়ে গেছে। আমি ওই লোকটারে দেখেছি রাতের গভীরেও সে রিক্সা টানে, কারণ গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন তার ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটারে কষ্ট করে আমি দেখছি রাতের অন্ধকারেও রিক্সা টানে। কোথায় গেলে পামু? কয় সামনের দিকে আগাও। বড় একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না। যুবক যাইতে যাইতে দেখলো দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ শীতের মধ্যে বসা রইছে, মাফলার দিয়া নাক মুখ পেঁচায় রাখছে, চিনা যায় না। বাতাসের আক্রমণ থেকে যেন বাঁচে। পাশেই রিক্সাটা দাঁড় করানো, প্যাসেঞ্জারের অপেক্ষা করে। যুবক জানে না যেই বুড়া মানুষটা এখানে বইসে বইসে প্যাসেঞ্জার অপেক্ষা করে, এই মানুষটাই তার জন্মদাতা পিতা। এই তার রিক্সাওয়ালা বাবা যারে গেট থেকে ফিরায় দিছিল। যায়া চেহারা তো দেখা যায় না, মাফলার দিয়ে পেছানো। যাই ডাক দিয়া কয় চাচা অমুক গ্রামে যাবেননি? যেই মাত্র বলছে চাচা যাবেননি, সন্তানের কণ্ঠ বাবার সাথে সাথে চিনে ফেলেছে। পৃথিবীতে সন্তানের কণ্ঠ মা বাবা কোনোদিন বলতে পারে না। শিশু বাচ্চা, দুধের বাচ্চার কণ্ঠ মায় কখনো ভোলে না। হাজারো শিশু বাচ্চা যদি এক জায়গায় একই আওয়াজ করে, তবু মা তার সন্তানকে চিনে ফেলে। এই কণ্ঠর সাথে মা রক্তের বন্ধন, সন্তানের কণ্ঠের সাথে বাপ মা রক্তের বন্ধন। এজন্য যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন নিগো, সাথে সাথে বাবা কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা নিচের দিকে রাখছে, মাথাটা উপরে উঠায় না, চিনতেও দেয় না। মাথাটা নিচের দিকে রেখে বাজান বাবায় কয় সন্তান রে, হ বাজান জামু, ও বাজান জামু। তখনই ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে? যখনই কইছে ভাড়া কত দেওয়া লাগবে, সাথে সাথে বাবার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠছে। বাবা চিন্তা করে বাজান জীবনে কতদিন তোমার রিক্সায় তুললাম নামাইলাম, একদিনও বাবা ভাড়া নেই, একদিনও ভাড়া নেই, ভাড়া চাই না। আজকে বুঝি রিক্সায় ওইটা বাবারে ভাড়া দিতে চাও? বাবা মাথা নিচের দিকে রেখেই বলতেছে বাজান রে, তোমার কাছ থেকে আমি ভাড়া নিব না। ছেলে কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব। তখন বাবা মাথাটা উপরে উঠায় দিছে, উপরে উঠায় কয় বাবা ভাড়া কত দিবা? দেখো তো লোকটারে চিনোনি। যেই মাত্র চেহারাটা দেখা দিছে, সাথে সাথে সন্তানে বাবার পা জড়ায় ধরে পড়ে গেছে। বাবা টান দিয়া সন্তানে বুকে উঠে নিছে, আর শুধু কইতেছে বাবা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, বাপ মার পা ধরে মাফ চাইলে সাথে সাথে বাপ মায় মাফ করে দেয়। মা বাবা যদি মাফ করে দেয়, আল্লাহ তখন মাফ করে। বাপ মায় মাফ না করলে আল্লাহ তার মাফ করে না, আল্লাহ তার মাফ করে না। এজন্য যুবক বাবাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, দরজার পাশে এসে শুধু আম্মা কয়ে ডাক দিছে। অসুস্থ মা বিছানায় পড়েছিল, সন্তানের ডাক শুনে মা সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলছে যুবক বেশি বেশি করে দোয়াটা কইরো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। 2 নম্বরে রাসূল বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, মার জন্য বাবার জন্য দান সদকা কইরো। যখনই বাবার নামে সদকা করবা, বাবার নামে দান করবা, মার নামে দান করবা, মসজিদে জায়গা দিবা, ঈদগাহে জায়গা দিবা, ঈদগাহে শরীক হইবা। আল্লাহ নবী কয়ে যখনই বাপ মার নামে তুমি সাহায্য করবা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ পাক বাপ মার কবরে পৌঁছায় দিবে। 3 নম্বরে রাসূল বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে রইয়া, রাসূল ওয়াজ করতেছেন, যুবক একজন, শ্রোতা একজন, এত দামি ওয়াজ। 3 নম্বরে রাসূল বলেন জানোনি, 3 নম্বর হলো তোমার মা বাবা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, বাপ মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তুমি সন্তান মা বাবার পাওনা পরিশোধ করো। যখনই তুমি বাপ মার কোনো পাওনা পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছে দিবে। বাবা যদি কারো সম্পদ নষ্ট করে থাকে, শক্তি ছিল, ক্ষমতা ছিল, প্রতিবেশী ছিল দুর্বল, প্রতিবেশীর 1 হাত জায়গা, আধা হাত জায়গা শিম টেইলা দখল করে ফেলছে, মামলা গায়া মিথ্যা মামলা দিয়া জমি দখল করে নিছে। কেন নিছে? কই সন্তানের সুখের জন্য। আজকে ওই অপরাধের কারণে বাবা কবরে আগুনে জ্বলতেছে। তুমি সন্তান যদি বাবার কবরে কিছু পাঠাইতে চাও, রাসূল কয় তাড়াতাড়ি করে যার সম্পদ বাবা দখল করেছিল ক্ষমতার বলে আর বুদ্ধির বলে, এই সম্পদটা ফিরায় দাও, না ফিরানো পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা গরু জবাই কইরা জিয়াফত করতে পারো, এলাকার লক্ষ মানুষকে খাওয়াইতে পারো, আগুন নিভবে না, আগুন নিভবে না। যতক্ষণ পর্যন্ত বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এটা যদি ফেরত না দাও, তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নাই, তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বোনদেরকে ঠগাইলো, বোনের সম্পদ দেয় নাই, দখল করে রাখছে, বোনরা আইলে পরে বোনদেরকে মেহমানদারি করছে, সম্পদ দেয় নাই, বোনেরাও চায় নাই। কিন্তু মনে রাখো, তোমার বাবা কবরে যাওয়া মাত্রই শুরু হয়েছে আগুন, শুরু হয়েছে সাপের কামড়, শুরু হয়েছে তার উপর আযাব আর গজব। তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, ফুফুকে ডাক দিয়ে আনো, ফুফাতো ভাই বোনকে ডাক দিয়ে আনো, যাদের সম্পত্তি বাবা আত্মসাৎ করেছে তাদেরকে ডাইকে আনো, আইনার সম্পদ ফিরায় দাও, সম্পদ বুঝায় দাও, নতবা বাবার আগুন নিভবে না। এই কথাটাই আল্লাহ নবী বলছেন। 3 নাম্বার হলো ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। 4 নম্বর রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। রাসূল বলেন এ যুবক শুনো, তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, 4 নম্বর ডিউটি হলো তোমার বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খবর নাও, মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, দাদা দাদি, এরা বাবার রক্তের মানুষ। বাবার রক্তের মানুষ যারা, তাদের খোঁজ খবর তুমি নেও, বিপদে পড়লে তুমি সাহায্য করো। আল্লাহ রাসূল বলেন যখনই বাবার রক্তের মানুষের খবর নিবা, সাহায্য করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। চাচারে শুধু ফোন দিয়ে কইছো চাচা আপনি কেমন আছেন, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা আছে রাসূল বলে খবর নাও। মা রক্তের মানুষ, মামা খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি, এরা মার রক্তের মানুষ। হোক না চাচা তো মামা, চাচা তো খালা হোক না, তারা তো তোমার মার রক্তের মানুষ। যখনই মার রক্তের মানুষের খোঁজ খবর তুমি নিবা, মার রক্তের মানুষকে তুমি সাহায্য করবা, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইবা, আল্লাহর রাসূল বলেন তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। যখনই তুমি খালাকে ফোন দিয়ে কইছো খালা আপনি কেমন আছেন গো, খালা তো ভাই বোনরে কইছো কোরা কেমন আছো, রাসূল বলেন যেন মার কবরে তুমি ফোন লাগায় কইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কম। আজকে আমাদের সমাজে আমি যদি শিল্পপতি হয়ে যাই, কোটিপতি হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে যাই, রক্তের মানুষ যদি গরিব হয়ে ভুলে যায়,
পরিচয় দিতে চায় না, চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চায় না, খালাতো ভাইয়ের পরিচয় দিতে চায় না, কারণ সে অনেক বড় পয়সাওয়ালা আর সে গরিব। মনে রাখবা, বাবার কবরে তুমি যা কিছু পৌঁছাইতে চাও, বাবার খেদমত করতে চাও, বাবার কবরে তুমি কিছু পৌঁছাইতে চাও, রসুল বলে এই বাবা রক্তের মানুষের খবর নাও, লিস্ট করো। আমি তো বলি তাদের নাম লিস্ট করে তুমি ডায়েরি করো, ডায়েরি করে সপ্তাহে একবার অন্তত ফোনটা দিয়ে জিজ্ঞেস করো, আত্মীয় স্বজনের ডায়েরিতে নাম ওঠাও, এমনিভাবে মোবাইল নাম্বারটা ওঠাও, লিখে রাখো, 15 দিনে একবার ফোন দিবা। এই আত্মীয় স্বজনকে তুমি ফোন দিয়া যখনই জিগাইবা খালা কেমন আছো, মামা কেমন আছো, খালা তো বাইরে জিগাইলে কেমন আছো, আল্লাহর রসুল বলেন তোমার আম্মা তোমার আব্বা যে কবরে শুয়ে রইছে, আল্লাহ পাক তখন তাদের খোঁজ নিবে, খবর নিবে। তুমি ওদের খবর নিতেছো, আল্লাহ তোমার বাপ মার খোঁজ নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। আমি আল্লাহ নবীর হাদিসটা শুনাইতেছি, শুধু হাদিসটা শুনাইতেছি। মন গড়া কোনো আমল আমাদের চলবে না। আমাদের মুর্দে গানের জন্য আমরা কি করব? নিজের মন গড়া চিন্তা করে কোনো লাভ নাই। রসুল যেভাবে বলছেন এভাবে আগাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। 5 নাম্বার, আমি 5টা আমল এখান থেকে একজনকে জিজ্ঞেস করব, সিরিয়াল বাই সিরিয়াল আমি যেভাবে বলছি, যদি কেউ বলতে পারেন আমার পকেট থেকে পুরস্কার দিব। 5টা আমল যে বলতে পারবেন। 5 নাম্বার, আল্লাহ নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন এ যুবক, বাবার কবরে মার কবরে তুমি কিছু পৌঁছাইতে চাও, তোমার খেদমত পৌঁছাইতে চাও, এজন্য আমি নবীরে তুমি জিজ্ঞেস করেছো। 1 নাম্বার আমল হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদের তুমি খোঁজ খবর নাও। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধুকে দেখলে কইও চাচা একটা চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান। আব্বা থাকলে আপনি আমাদের বাড়িতে কত আসতেন, আজ বাবা নাই আপনারও দেখি নাও। এই বইলা চাচা বাবার বন্ধুরে তুমি শ্রদ্ধা করো। ঈদের সময় একটা লঙ্গি দাও। আল্লাহ রসুল বলেন বাবার বন্ধুরে তুমি লঙ্গি দিছো না, যেন কবরে বাবারই লঙ্গি পরাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। মার